ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি। চারুকলা ইনস্টিটিউটে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে জানাবেন, আর এবার প্রতিকৃতি কি কি ধরনের বানানো হচ্ছে? জি, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। আজকে 10 তারিখ, 11, 12 আর 2 দিন পরে কিন্তু যে নববর্ষকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। 13 তারিখেই যে চৈত্র সংক্রান্তি যে অনুষ্ঠানটি আছে সেটা শুরু হবে। এর পরের দিন যেই 14 তারিখ, 14ই এপ্রিল, পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো হবে। এই যে আনুষ্ঠানিকতার শেষ প্রস্তুতির শেষ পর্যায়ে কিন্তু এখন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। তারা কিন্তু একটি ব্যস্ত সময় পার করছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যে এবারের যে মোটিভগুলো আছে সেই মোটিভ তৈরি এবং এছাড়া যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে, মুখোশ এবং ছোটদের জন্য নানা ধরনের যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই জিনিসগুলো তৈরি করা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু তৈরি করার কাজে কিন্তু তারা ব্যস্ত একটু সময় পার করছে। এবারের প্রতিপাদ্য যে বিষয়টি বৈশাখের ঐক্যতা, গণতন্ত্রের পুনরুদ্ধার, এই যে এবারের পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ এবং এখানে যারা শিক্ষার্থী, শিক্ষক, যারা আয়োজক কমিটির সাথে জড়িত আছে তারা সবাই কিন্তু একটি প্রত্যাশা নিয়ে আছে যে এবারের পয়লা বৈশাখটি বিগত সময়ের তুলনায় একটি অন্য রকমভাবে পালিত হবে। সবাই সবার যে অধিকারগুলো সেটি পাবে। বিশেষ করে যে গণতন্ত্রের পুনরুদ্ধার প্রতিপাদ্যের যে বিষয়টি, এই বিষয়টিকে কিন্তু মাথায় করে তৈরি করা হয়েছে। কি বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন যে এবারে মোট কয়টি মোটিভ তৈরি করা হচ্ছে? মোট 5টি মোটিভ তৈরি করা হচ্ছে। ঘোড়া, মোরগ সহ 5টি মোটিভ কিন্তু এবারে তৈরি করা হচ্ছে। হাতিও আছে এবং এখানে যারা এই মুহূর্তে আজকে শুক্রবারের বিকেল থেকেই কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যে নববর্ষের প্রস্তুতি সেটি দেখতে কিন্তু ভিড় করছে সাধারণ মানুষ। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই দিনটিকে কিন্তু কেন্দ্র করে তাদের অনেক আগ্রহ থাকে সারা বছর ধরেই। বাঙালিদের একটি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব কিন্তু পালন করে। নতুন বছরকে কেন্দ্র করার মধ্যে যে আনন্দ ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে ফুটে উঠতে শুরু করেছে। তারা সবাই অধীর আগ্রহে আছে পয়লা বৈশাখের দিন তাদের যে নানা ধরনের যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো তারা আনন্দের সাথে সবাই মিলেমিশে পালন করবে। একটি বিষয় জানিয়ে রাখি, এই যে পয়লা বৈশাখ পালন করা হবে এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পয়লা বৈশাখের সর্বশেষ প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয় নিয়ে পর্যবেক্ষণ এসেছিলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। এছাড়াও তার সাথে ছিলেন ঢাকা রমনা বিভাগের ডিসি মাসুদ, এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমরা জানতে চেয়েছিলাম তাদের প্রস্তুতিকে। তারা যেটি জানিয়েছেন, নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানী জুড়ে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে তারা মাঠে এসে সরজমিনে এই বিষয়টি কিন্তু তারা দেখতে এসেছেন যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা যাতে ব্যাহত না হয়। যেমনটি বলছিলাম, একদমই কিন্তু নববর্ষের শেষ পর্যায়ের প্রস্তুতি কিন্তু এখন চলছে। আজকে 10 তারিখ, 2 দিন পরেই যে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানটি সেটি হবে এবং